তুমি রিয়ালিটি মেনে নাও, এদিক চিন্তা ভাবনা না করে নিজের মানুষকে বাঁচাও, কারণ তোমার 12টা তোমার বেজে গেছে। মুক্তিযোদ্ধার স্বীকৃতি হারালেন শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এ মনসুর আলী, এইচ.এম. কামরুজ্জামান সহ 1970 সালের নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে বলে এমন খবর প্রকাশ হয়েছিল গণমাধ্যমে। মূলত মুজিবনগর সরকারে যারা ছিলেন তাদের মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে বলে দাবি করা হয়। তবে বঙ্গবন্ধু সহ নেতাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল, এসব নেতার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করার বিষয়টিও সঠিক নয় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারের যারা ছিলেন তারা সবাই মুক্তিযোদ্ধা, তাদের কারোর সনদ বাতিল করা হয়নি। আজ বুধবার সচিবালয়ে গণমাধ্যমকে এই কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, মুজিবনগর সরকারে যারা ছিলেন ওই সরকার দ্বারা যারা স্বীকৃত তারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তিনি আরও বলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সহ কূটনীতিকরা সহযোগী মুক্তিযোদ্ধা। সহযোগী মানে এই নয় যে তাদের সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগী দুয়েরই সম্মান, মর্যাদা, সুযোগ সুবিধা একই থাকবে। এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সরকারের আরেক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ফারুকী তার ফেসবুকে বলেন, প্রিয় ভাই বোনেরা, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ সহ মুক্তিযুদ্ধের নেতাদের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল, এটা ফেক নিউজ। তিনি আরও বলেন, নতুন অধ্যাদেশে মুজিবনগর সরকারের সব সদস্যকে মুক্তিযোদ্ধার স্পষ্ট স্বীকৃতি দেওয়া আছে। মুজিবনগর সরকারের কোনো সদস্যের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল হয়ে গেছে, এটাও এক ধরনের মিসলিডিং নিউজ। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।